না, আমি গোলাম মোল্লা রনি। আমি যে কথা বলবো যেটা এই রাষ্ট্র হজম করতে পারবে, এই কথা তো অন্য একজন সাধারণ মানুষ বলতে পারবে না। জামাতের যেভাবে ইল্লু বাহিনী আছে, পিঙ্কু বাহিনী আছে, টিঙ্কু বাহিনী আছে, তো আওয়ামী লীগে তো আসলে এই জিনিসগুলো নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেক আলোচিত সমালোচিত সাবেক উপদেষ্টা তিনি এখন বলছেন যে আহ, তারেক রহমানের সমালোচনা প্রসঙ্গেই তিনি বলছেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য এখন গ্রেপ্তার শুরু হয়ে গেছে, যেটি 2 বছর আগে দেখতাম। তাহলে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে দিন আমার বিরুদ্ধে কিছু লিখলে গ্রেপ্তার করা হবে। 2 বছর মানে তিনি দেখেন নাই 2 বছর আগে শেখ হাসিনার আমলে এরকমটা হতো, এখনও তিনি দেখছেন ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য গ্রেপ্তার শুরু হয়ে গেছে। আপনার কি আসলে তাই মনে হয়? আসলে কিছু ঘটনা তো দেখা গেল, সওদা সুমি জামাতের একজন নারী কর্মী, কিন্তু তারা আবার বললেন বলার মাত্রই আর কি দ্রুত তাদের জামিন হয়ে গেল। এরকম ঘটনাও ঘটলো। আবার অন্যদিকে ইমির আবার জামিন হচ্ছে না, জয় মানে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে। সেই মানে এখানে কি ঘটছে আসলে? সমালোচনা করার কারণেই গ্রেপ্তার হচ্ছে আসিফ মাহমুদ যেটি বলছেন, আপনি কি সেটাকেও সমর্থন করেন? না, এটা সমর্থনের ব্যাপার না, এটা হলো বাতাস যে এদিকে যায়। এখন বাংলাদেশে বসে শারমিন আপনি যেভাবে কথা বলবেন, বিদেশে বসে তো এইভাবে কথা বলতে পারবেন না। আবার বিদেশে বসে যেভাবে কথা বলবেন সেভাবে বলতে পারবেন না। আমি গোলাম মোল্লা রনি। আমি যে কথা বলবো যেটা এই রাষ্ট্র হজম করতে পারবে, এ কথা তো অন্য একজন সাধারণ মানুষ বলতে পারবে না। তো স্থানকাল পাত্রভেদে আসলে গণতন্ত্র, বাক স্বাধীনতা এগুলো হলো কন্ডিশনাল। হুম, হুম। তো এখন ওই যে জামাতের যে নেত্রী, তার পিছনে জামাত আছে, বিরোধী দল আছে, সংগঠন আছে, বট বাহিনী আছে, সব মিলিয়ে তাদের সাথে ইল্লু আছে, পিঙ্কু আছে। তো যার জন্য এই ভদ্র মহিলাকে যদি জেলে রাখা হয় বা তার বিরুদ্ধে করা হয়, মুহূর্তের মধ্যে সরকারের 12টা বাজিয়ে দেবে। তাদের পক্ষে কথা বলার মতো অনেক লোক আছে। অন্যদিকে আরেকজন যার পক্ষে কথা বলার নেই, যে 7ই মার্চের ভাষণ বাজিয়েছে, এখন ওখানে তো আসলে জামাত যেভাবে অর্গানাইজড, জামাতের যেভাবে ইল্লু বাহিনী আছে, পিঙ্কু বাহিনী আছে, টিঙ্কু বাহিনী আছে, তো আওয়ামী লীগে তো আসলে এই জিনিসগুলো নেই। ওই মেয়েটার ওই জিনিসগুলো নেই, ফলে সে যেখানে আছে তার ওখানে থাকা উচিত। আমাদের দেশে হলে কি আপনি একটা লাভ দেবেন, লম্ফঝম্প করবেন, তার আগে তো আপনাকে বুঝতে হবে আপনার ওজন কেমন, পায়ের নিচে মাটি কেমন আছে। লাভ দিয়ে যদি আপনার গর্তের মধ্যে আপনি পড়ে যান, লাভ না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা আমাদের এই দেশের মানুষের প্রায় উত্তেজনা, মানে তারা দেখা গেল একজন একটা মশা কামড় দিয়েছে, মশা মারার জন্য সে পাগল হয়ে যায়, আজকে মশা না মেরে সে ঘুমাবে না, এরকম যারা ম্যানি ম্যানি লোক। হুম। এই ঢাকা শহরে যেখানে মশা আছে, ব্যাট হাতে নিয়ে সে ঘুরতেই থাকে, একটা দুইটা, একটা দুটো তিনটা চারটে ব্যাট সে কিনে ফেলছে। তো সেই দিন আমার এক প্রতিবেশী বলল যে সে আরো 3টা ব্যাট কিনে তার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, ছোট ছোট। ওরা তো এক একজন বয়স 6 বছর 7 বছর। আমি বললাম যে ওদেরকে দিলেন কেন? ওরা এই বয়সে মশা মেরে ফাইটিং শিখুক। এই যে তাকে মশা এসে কামড়ায় যাচ্ছে, সে প্রতিবাদ করছে না, ইটস নট গুড। এই জন্য আমি ওদের হাতে এই মশা মারার ব্যাট কিনে দিয়েছি। এ তো বাঙালির একটা চরিত্র। সে মশার সাথে ফাইট করেও নিজের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা বাড়ায় এবং সে মনে করে আমি একটা বিরাট কিছু করেছি। তো সেক্ষেত্রে এই যে বাঙালিদের চরিত্র, 32 নম্বরে যেতে হবে, তারপরে শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে, তারপরে শেষে এই কাজগুলো করতে হবে। কিন্তু আর এখানে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ হঠাৎ করে আমরা স্থানকাল পাত্র না বিবেচনা করে আমরা একটা কাজগুলো করছি, ফলে আমাদের তো আসলে এখানে শাস্তি পাওয়াই উচিত। এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য এটা তারেক রহমান সাহেবের কোনো দোষ না, বা মানে সিস্টেমটাই আমাদের দেশে আসলে এভাবে চলেছে। এখানে সেই 1973 থেকে আজ অবধি আমাদের এই সমাজে অনেক ভালো জিনিস ক্রমবর্ধমানভাবে হারিয়ে গেছে, এখন থেকে এখন পর্যন্ত। আর 73 থেকে বঙ্গবন্ধু জমানা থেকে আজ অবধি একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা পর্যন্ত একটা মন্দ জিনিস বন্ধ হয়নি। মানে অতীতে যেটা ছিল এটা ক্রমবর্ধমান হারে বেড়ে গেছে। আগে যে দুর্গন্ধ ছড়াতো তার চেয়ে আরো বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে, আগে যে মন্দ কাজ হতো তার চেয়ে বেশি। তো সেই দিক থেকে এটা পৃথিবীরই নিয়ম। এই পৃথিবীতে আপনি দেখবেন যে এই পৃথিবীতে বহু ভালো জিনিস হারিয়ে গেছে, কিন্তু সেই হজরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত একটা মন্দ জিনিস যে পৃথিবীতে মানুষ একবার শুরু করেছে, ওই মন্দ জিনিস আর কখনো বন্ধ হয়নি। তো কাজেই আওয়ামী লীগ জমানার যে কাজগুলো, ইনুস জমানার যে কাজগুলো, তারেক রহমান সাহেবের জমানাতে একটাও বন্ধ হবে না, বরং এগুলো বাড়তে থাকবে।